মায়ার নামাজ পড়ে আল্লাহর ওলি জুরাইজ জনম দুকুনি মা কাই বাবা জুরাইজ রে আমি মা ডাকিলাম রে বাবা আমার ডাকে তুমি সাড়া দিতে পারলা না আমি মা জরুরি তোমার জন্য এই মুহূর্তে তোমার জন্য বদদোয়া করে গেলাম ও বাবা মরণের আগে হলে তোমার আগে বারা জিনাকারিনীর মুখ দেখতে হইব এইবার মায়ের দোয়া কবুল হয়ে গেছে গো জনম দুকুলি মায়ের মনে কষ্ট পাইয়া রে ভাই মা বদ্ধ করছে দোয়া করলেও কবুল বদ্ধ করলেও কবুল কতক্ষণ ঠিক কিনা এইবার জনম দুঃখী মায়ের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে ভাই আল্লাহর ওলি জুরাইজ যেই কামরার ভিতর ইবাদত করে যেই কামরার ভিতর আমার মালিকরে ডাকে যেই কামরার ভিতর আল্লাহরে স্মরণ করে ওই কামরার ভিতর আল্লাহর ওলি জুরাইজ আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকে রে ভাই তার পাশে একটা যুবতী মহিলা হাজির হয়ে গেছে গো ওই জায়গাতে একটা রাখাল ছিল ওই রাখালের সাথে মেয়েটার একটা সম্পর্ক হয়ে যায় অবৈধ একটা সম্পর্ক হইল অবৈধ সম্পর্ক হওয়ার পরে তাদের সাথে মিলন হয় ওই মেয়েটা গর্ভবতী হয় এইবার মেয়েটা কয় যুবক রে আমার সাথে তুমি মিলামেশা করছো যুবক আমারে তোমার বিয়া করতে হইব এইবার যুবকের রাখালে কয় ও যুবতী রে আমি তোমার বিয়া করতে পারবো না তোমার জীবন যদি আলোকিত করতে হয় এই মুহূর্তে তোমার আমি পরামর্শ দেব মানে কি পরামর্শ দাও এইবার যুবক কয় যুবতী রে আমাদের এই সরার সামনে এমন মাঠের সামনে একটা রুম দেখা যায় রে এই রুমটা কার জানোস নি বলে কার বলে এই রুমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে আল্লাহর ওলি জুরাইজ ওই জুরাইজ সবসময় রুমের ভিতর কামরার ভিতর মালিকের ইবাদত করে ও যুবতী তোমারে আমি যা বলি তাই যদি করতে পারো তোমার জীবন ধন্য হইব বলে কি করতে হইব বলে তোমার পেটে যে বাচ্চা আইছে রে তুমি বিচারপতি হাকিম সাহেবের কাছে যায় বলবা আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে ব্যভিচারী করেছে এই কথা যদি বলতে পারো তোমার সাথে আল্লাহর ওলি জুরাইজের বিয়া হয়ে যাইব তোমার সাথে যদি জুরাইজের বিয়া হয়ে যায় তোমার জীবনটা ধন্য হয়ে যাইব মেয়েটা কই যুবক রে তাই যদি হয় আমি বিচারপতি হাকিমের সাহেবের কাছে যে আমি বিচারে দিতে চাই এই বইলা মেয়েটা কাঁদতে কাঁদতে বিচারপতি হাকিমের সাহেবের কাছে যায় কান্দার কয় ও বিচারপতি হাকিমের সাহেব খবর রাখছেন নি বলে কি খবর বলে আমার পেটে যে সন্তান আইছে গো এইটা হলো অবৈধ সন্তান বলে এটা কিভাবে আইলো এইবার মেয়েটা কান্দার কয় ও বিচারপতি হাকিম সাহেব এই এলাকার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ এই জুরাইজ আমার সাথে ব্যভিচারিণী করেছে জোরে করেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ যেটা নিষেধ করছে সেই অপবাদ দেওয়া হয় আমার আল্লাহ বললেন সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন আমার আল্লাহ কয় ও জগৎবাসীরা ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আমার আল্লাহ বলে জিনার কাজ মহা পাপের কাজ এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাইও না আল্লাহর ওলি জুরাইজের ব্যাপারে এবার মিথ্যা মামলা দেওয়া হয় এইবার বিচারপতি হাকিম সাহেব কয় এই জগৎ বাসীর আরে আল্লাহর ওলি জুরাইজ রে এত বিশ্বাস করতাম আল্লাহর ওলি জুরাইজ রে এত ভালোবাসতাম এই আল্লাহর ওলি জুরাইজ ব্যভিচারিণী ব্যভিচার করছে আল্লাহর ওলি জুরাইজ রে আমার রাজ দরবারে নিয়ে আসবা এইবার সবাই মিলে রওনা দেয় এইবার যুবকেরা রওনা দিছে আল্লাহর ওলি জুরাইজের দরজার সামনে যাইয়া গো বলে ও জুরাইজ দরজা খোলো দরজা খুলতে দেরি হইছে
একটা যুবক লাত্তি মাইরা দরজা ভাঙ্গা কয় জুরাইজ কি করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি জুরাইজের ঘরের ভিতরে প্রবেশ কইরা যুবকেরা যাইয়া রে জুরাইজের গলায় গামছা মাইরা দিছে রে। জুরাইজের গলায় গামছা মাইরা এইবার টাইনা বের করতেছে। আল্লাহর ওলি জুরাইজ কয় ও যুবকের দলেরা আমার গলায় তোমরা কেন গামছা মারলা? কারণটা কি? বলে হুজুর কেন গামছা মারছি আপনি জানেন না? বলে না 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 আমি জানি না। বলে এত ভাব করতে হইব না, আপনি কি খবর রাখেন না অমুক মেয়ের সাথে আপনি জিনা করেছেন? আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয় যুবক রে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই পাপ কাজ আমি করি নাই। যুবকেরা কয় হুজুর গো ও হুজুর আপনি এই পাপ করেছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ ওই মেয়েটার পেটে বাচ্চা এসে এই বাচ্চাটা তাহলে কার হইতে পারে? আল্লাহর ওলি জুরাইজ চোখ ভরা পানি বুক ভরা ব্যথা কাঁদতে কাঁদতে রাজ দরবারে হাজির হয়ে যায়। বিচারপতি হাকিম সাহেব কয় জুরাইজ রে ও জুরাইজ তোমার এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, এই এলাকার ভিতর তোমারে আমরা ভালোবাসি, অথচ তুমি এই পাপের কাজ কেমনে করলা? আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর কয় বিচারপতি হাকিম সাহেব আমি এই পাপ করি নাই। বলে না 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 তুমি এই পাপ করেছো। বলে কে বলেছে? এইবার মেয়েটা বলে আমি বলছি। তুমি আমার সাথে ব্যভিচার করেছো। আল্লাহর ওলি জুরাইজ কয় প্রমাণে কি আছে গো? বলে আমার পেটের বাচ্চা। এইবার আল্লাহর ওলি জুরাইজ কয় তোমার পেটের বাচ্চার সাক্ষী নিতে চাই। এইবার বিচারপতি হাকিম সাহেব বলে আল্লাহর ওলি জুরাইজের হাতে বেরি পরাইয়া দাও, তার ঘরের ভিতর তার বন্দি করে রাখবা। এই মেয়েটা যতদিন গর্ভবতী, যতদিন বাচ্চা ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত আল্লাহর ওলি জুরাইজরে আমরা খাবার দেব, ওই রুমের ভিতর খাবার পৌঁছায়া দিব, কিন্তু হাতের বেরি খোলা যাইব না। আল্লাহর ওলি জুরাইজ কোথাও যেন পালাইতে না পারে। আরে জুরাইজের হাতে বেরি পরাইয়া দিছে রে। রুমের ভিতর যাইয়া কান্দে আর কয় আল্লাহ আমি পাপ করি নাই, অথচ আমার পাপের শাস্তি দাও আমার বুঝে আসেন না। দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর মালিকের দরবারে বলে আল্লাহ এই মুহূর্তে তুমি যেটা ফয়সালা দাও। আল্লাহ গো তুমি তো রিজিক দাতা, তুমি তো ইজ্জত দাতা, আল্লাহ তুমি তো সম্মান দেওয়ার মালিক, কথা কোন ঠিক কিনা? আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের? আরেকটু চলবে? মানে এই সাইডের ভাইদের কষ্ট হইতেছে না, ওই কষ্ট না, মানে আপনারা আমার দেখতে পারতেছেন না। হায় হায় আপনি কষ্ট করে আমার দিতেছেন নাকি পাম দিতেছেন?
মানে এই ভাইরা দেখতে পারতেছে না, আমি তো মানে এই এটা ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতে গেলে তো আবার এদিকে আসা লাগে, আবার এরা আবার মনে মনে ভাবলে ওকারে বেশি ভালোবাসে। এরা চিন্তা করলো ওরা কোন দল, এরা করতেছে ওরা কোন দল। আমরা সবাই আজকে এক দল। কয় দল? সরে কোন? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোন দ্বন্দ্ব? জোরে কোন? খালি তো কোন নাই, কিন্তু দ্বন্দ্ব আছে না নাই? কি খাবেন? ওয়াশ করি আমি, গলা শুকাই আপনার না? কোন জায়গায় এলাম? আমি তো কারণ বুঝতেছি না। ওয়াশ করি আমি, হাত পানি বসা লাগছে কোন দিকে? হ্যাঁ ইনশাল্লাহ হবে। শুরু যেহেতু করছি ইনশাল্লাহ শেষ করবোই, নাকি নাকি আপনারা শেষ করে আগে চলে যাবেন? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। আল্লাহ আকবার, হাত নামান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জিন্নাবাদ জিন্নাবাদ। এই হাত নামান, দাঁড়ান। যাক, বোঝা গেছে আপনাদের ভিতর নবীর প্রেম, আপনাদের ভিতর কোরআনের প্রেম, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পরিপূর্ণ আছে। তো যাই হোক, এই পাগলদেরকে নিয়ে আমি আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তবে ধৈর্য ধারণ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই সময়টা আপনারা পারতেন ঘুমাইতে, কিন্তু না ঘুম পেরে আপনারা এই কোরআনের ময়দানে সময় দিতেছেন। দেখতেছে কে? সব দেওয়ার মালিক কে? গুনাহ মাফ করতে পারে কে? সবকিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি জুরাইস এইবার মুনাজাতের ভিতরে খান্দার কয় আল্লাহ, আমি বুঝা বালাইছি গো, আমারে কেন তুমি এই শাস্তি দিতাছ? আমারে কেন তুমি এই অপমানিত লাঞ্ছিত করতেছ? ও মালিক, আমার জনম দুঃখনি মায়ের মনে আমি কষ্ট দিয়া ছিলাম গো। আমি যখন নামাজে দাঁড়াইছিলাম, আমি নফল নামাজে দাঁড়াইছিলাম, আল্লাহ গো, আমি নফল ইবাদতের ভিতর মগ্ন ছিলাম, আর আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিছে, আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। ও মালিক রে, আমার জনম দুঃখনি মা কষ্ট পায় আমার জন্য এই দোয়াটা করেছিল। আমার মা বলেছিল আমি যেন ব্যভিচারীর মুখ দেখি। আল্লাহ, আমি বুঝা বালাইছি জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার জীবনে ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মেয়েটা যখন ডেলিভারি হয়, কথা সংক্ষিপ্ত করে, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে বিচারপতি হাকিম সাহেবের কাছে গেছে। বিচারপতি হাকিম সাহেব এইবার আল্লাহর ওলি জুরাইজরে খবর দিছে। আল্লাহর ওলি জুরাইজ বলতেছে যে বিচারপতি হাকিম সাহেব, এই মেয়েটার বাচ্চাই সাক্ষী দিবে তার জনম দুঃখী বাবা। এইবার জনম দুঃখনি মায়ের কোলে সন্তান রে ভাই, সন্তান যদি হাজারো অপরাধী হয় মায়ের কাছে আপন, কথা কোন ঠিক কিনা? আরে জনম দুঃখনি মার কোলে সন্তান রে ভাই, আল্লাহর ওলি জুরাইজ বলে এই সন্তানটাই কথা বলবে, এই সন্তানটাই বলবে তার পাপের, তার বাবা কে পাপ করেছিল, এই পাপের ফসল কে আবাদি করেছে। এইবার বিচারপতি হাকিম সাহেব কয়, এই জুরাইজ
এইটা কি সম্ভব? তাই কোনোদিন সম্ভব? ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর ওলি জুরাইজ কান্দার কয়, ও বিচারপতি হাকিম সাহেব, এই বাচ্চা কথা বলবে আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিচারপতি হাকিম সাহেব কয়, জুরাইজ, এই সন্তানটা কথা বলবে কখন? বলে আপনারা যখন চান, বলে একটা ডেট দেওয়া হোক, বলে 40 দিন পার হোক। এইবার 40 দিন পরে বিচার হইব রে ভাই, 40 দিন পরে বিচার করা হইব। এইবার সব জানাছে কানাছে খবর দেওয়া হয়, ছোট্ট বাচ্চার বিচার হইব। আল্লাহর ওলি জুরাইজ পাপ কাজ করেছে, এই পাপের বিচার হইব। আরে মানুষে বীর জামায়া পালাইছে গো। বিচারপতি হাকিম সাহেব কয়, বাচ্চা তুমি কিনা সাক্ষী দিবা তোমার বাবাকে? এই বাচ্চার কোন কথা বলে না। এইবার আল্লাহর ওলি জুরাইজ আনার জন্য অনুমতি দেওয়া হয়, তাড়াতাড়ি যাও, জুরাইজ মিথ্যা কথা বলেছে। এইবার জুরাইজ রুম থেকে তারে বন্দি করে নিয়ে আসবা আমার রাজ দরবারে। সব যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের গায়ে হাত তুইলা পালাইছে গো। যেই রুমের ভিতর ইবাদত করতো আমার মালিক রে ডাকতো, ওই রুমটাও ভাঙা ফালাইছে। আল্লাহর ওলি জুরাইজের পিটাইয়া বিচারপতি হাকিম সাহেবের দরবারে আনা হয় রে ভাই। আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, ও বিচারপতি হাকিম সাহেব, আমারে কেন আঘাত করেন? কারণটা কি? বলে তুমি বলছো এই ছোট্ট বাচ্চা কথা বলবে, অথচ এই বাচ্চা তো কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুরাইজ কয়, এই বিচারপতি হাকিম সাহেব গো, আমি ছিলাম না, এখন আমি আইছি, আমার মালিকের হুকুমে ছোট্ট বাচ্চাও জবাব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রাজ দরবারের ভিতর দুম পইরা গেছে। পুরুষেরা কয় তাই কি সম্ভব? মহিলারা অবাক হয়ে যায়, কারণটা কি? এটা কি কোনোদিন সম্ভব হইতে পারে? সব জনগণের সামনে এইবার বিচারপতি হাকিম সাহেব হাত তুইলা কয়, ও বাচ্চা, তুমি সাক্ষী দিবা তোমার মায়ের সাথে এই পাপ কাজটা কে করেছে? ছোট্ট বাচ্চা কয়, বিচারপতি হাকিম সাহেব গো, আল্লাহর ওলি জুরাইজ আমার মায়ের সাথে পাপে কাজ করে নাই, আমার মায়ের সাথে পাপে কাজ করেছে অমুক রাখাল, ওই রাখালের পাপের কারণে আমার জন্ম হয়। এইবার রাজদারার বাড়ির ভিতর সবাই চোখের পানি পালায়া কান্দে গো। যুবকেরা যাইয়া আল্লাহর ওলি জুরাইজের পা ধইরা কান্দে আর কয়, হুজুর, ভুল করে পালাইছি, আপনারে কষ্ট দিচ্ছি, আপনার গায়ে আঘাত করেছি, আপনারে আমরা আঘাত করেছি। ও হুজুর, আপনার কামরাটা আমরা ভাঙ্গা দিছি, ইবাদত খানাটা নষ্ট কইরা পালাইছি। আজকে যদি আপনি অনুমতি দেন, আপনার ইবাদত খানা আমরা এমনি রাখবো না, আপনার ইবাদত খানাটা আমরা মনের মতো করব, আপনার ইবাদত খানা আমরা সুন্দর করে বানায়া দেব। আল্লাহর ওলি জুরাইজ কান্দে আরে কয়, জগৎ বাসীরা রে, আমার রুমটা তোরা ভাঙ্গা পালাইছস, আমার গায়ে আঘাত করছস, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এটা আমি পাইছি। কেন আমি পাইছি আমি ভালো কইরাই জানি। আমার মতো তোরা অপরাধী করিস না রে, জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিস না, মার মনে কষ্ট দিলে ও জগৎবাসীরা আমি জুরাইজের মতো তোদের কষ্ট হইব। মার মনে কষ্ট দেওয়া যাইব না, বাবার মনে কষ্ট দেওয়া যাইব না। জনম দুঃখনি মা বাবার মনে যদি কষ্ট দেওয়া যায়, এই সাধের জীবনটা বিফলে চইলা যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে বলেন তো, মার মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে কি? ঠিক আছে নি? তাহলে মায়ের মতো ভালোবাসার মানুষ পাওয়া যাবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, আল্লাহর ওলি জুরাইদি কয় জগৎবাসীরা রে, আমার ইবাদত খালা পাইঙ্গা দি যাও, আমার শরীর আঘাতি করেছো তাতে কোনো দুঃখ নাই। যুবকেরা কয় হুজুর আপনার ইবাদত খানাটা আমরা আবার নতুন করে বানাইয়া দেব। আল্লাহর ওলি জুরাইদি কয় জগৎবাসীর আরে আমি আর এই ইবাদত খানার ভিতরে ঢুকতে চাই না রে, বাকি জীবনটাই আমি জুরাইজ জঙ্গলে যাই আমার মালিকের ইবাদত কইরা জীবন কাটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি জীবন কোথায় কাটাবো? জঙ্গলে জঙ্গলে কাটাবো, তবু আর আমি ইবাদত খানায় ঢুকতে চাই না। আমার মালিকরে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ডাকবো। ভাই আল্লাহরে যে যেইখান থেকে পারি আমরা রাস্তা ঘাটে বাজারে যেই কোনো জায়গা থেকে স্মরণ করতে পারি কি পারি না? সব জায়গায় দেখে কে? সব জায়গার খবর রাখেও আল্লাহ, মারেও আল্লাহ। আপনারা জানেন কিনা তা জানি না, আল্লাহ তাআলা এতটা ভালোবাসে বান্দারে, এত ভালোবাসে। মুসা নবী একদিন প্রশ্ন করছে যে আল্লাহ তুমি মানুষকে বানাইছো ভালো করে আদর করে বানাইছো না? হ্যাঁ কি মানুষে আদর করে বানাই? এই মানুষটা তুমি তাহলে কতটুকু ভালোবাসো? আল্লাহ কয় এটা তোর শোনা রাখবো না। আচ্ছা মুসা কি যেমন তেমন নবী ছিল? ও যেটা বলতো এটা কইরেই ছাড়তো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আমি জানতে চাইছি আর তুমি কইতেছো এটা জানার দরকার নাই, এটা আমার জানাই লাগবে। এই জন্য কিন্তু দেখবেন অনেক অনেক রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীরে ঠেটা করতো, তাই না? বলতো না, মানে জেদ জেদ ধরতো। তার পাওয়ার ছিল না। মুসা নবীর এই যে কোরআনের ভিতরে আছে, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। তাহলে কেমন পাওয়ার ছিল? আল্লাহু আকবার কর। মুসা নবীর দোয়া তখন শরীয়ত এমন ছিল, যখন দোয়া করতো সাথে সাথে কবুল হইতো। আমাদের দোয়া কি কবুল হয়? বোঝা যায়? আমরা বুঝি না, কিন্তু মুসা নবী বুঝতে পারতো। সুবহানাল্লাহ। এই একটা পাওয়ার ছিল। মুসা নবী একদিন মজলিসের ভিতরে ওয়াজ করছে, মোটামুটি যেমন আমি আজকে ওয়াজ করলাম 12টা পর্যন্ত। মুসা নবী এরকম ওয়াজ করে এবার মুসা নবী হাত তুলছে, কি করছে? মোনাজাত করবে। আমরা শেষে একটা মোনাজাত দেব না? মুসা নবী একটা মোনাজাত দিয়েছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা রে আজকে তোর দোয়া কবুল হইব না। কি? আমি দোয়া করবো আর আমার দোয়া কবুল হইব না? আল্লাহ কয় না। কয় কে? আমার দোয়া কবুল করো। কয় না আজকে কবুল হইব না। কয় কারণ? কয় তোমার সামনে যে মুসল্লি বসে রয়েছে এর ভিতরে একটা আছে পাপী। একটা কি? জোরে কোন। এখানে যারা আসছেন সবাই কি ভালো? কারো গুনাহ নাই? গুনাহ আছে? আচ্ছা এই আজকের প্যান্ডেলের ভিতর সবচেয়ে যে গুনাহগার বেশি, যদি এটা প্রকাশ করে ফেলাই আজকের মাহফিলে, এই জনগণ কি তারে ভালো করবো? আরে হে কি এনে ভালো থাকবো? কথা বুঝতেছেন কি? তারে সবাই কি করবে? ঘৃণা করবে। কি করবে? আর ও লজ্জায় শেষ। কথা কন। এই যুবক, জীবনে এমনও পাপ করেছো ঘরের দরজা বন্ধ করে দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে গোপনে যেই পাপের খবর তোমার বন্ধু জানলে তোমারে ঘৃণা করবে, তোমার মা বাপ জানলে তোমারে ঘৃণা করবে, তোমার পাড়া প্রতিবেশী মানুষ জানলে ঘৃণা করবে, স্বামী তুমি যেই পাপটা করেছো তোমার স্ত্রী জানলে তোমারে ঘৃণা করবে। কথা কন না কে? সব জানে কে? আল্লাহ। আপনি যদি সবচেয়ে বেশি গুনাহগার হন আপনি লজ্জিত। আজকের মজলিসে আমি বলে যাচ্ছি, এই মজলিসের ভিতরে আপনারা আসছেন ভাই, জীবনে যা করেছেন আজকে সব শেষ হয়ে যাবে।
জীবনে যত গুনাহ করেছেন আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনতে পারে, সৎ কাজ করে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়ে গুনাহকে আবার আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যার যত বেশি গুনাহ তার তত বেশি এই কথা কোন লাগা। তাহলে এখন যেই মজলিসের ভিতর প্রথমে যখন বললাম যে গুনাহগার আর একটু খারাপ লাগে নাই, তাহলে এইবার আল্লাহ যে একটা অফার দিল, আল্লাহ বলছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। এইবার মজলিসের ভিতর যার বেশি গুনাহ করছে যে গোপনে, সে এখন বেশি খুশি। বুঝেন নাই? maaf করবে কে? দলিল আছে না নাই? আমি দলিল দিয়ে কথা বলতেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 খোলেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। আইরে সুবহানাল্লাহ রে। এলাকায় কি মহিলা দুই একজন আছে? ওরা মনে মনে ভাবতেছে ওরা কি রে, এটা পুরুষ নাকি বেটা সওয়াল? পুরুষ না বেটা সওয়াল? আপনারা কি হ্যাঁ? ওরে বাবা আমি পুরুষ পুরুষ ভালো করে গো পুরুষ মানে কথা কইর পারতেছে না। ওই যে একজন ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, আর স্ত্রীতে কইতেছে সাপটা বের করে দাও নাইলে মাইরে ফেলাও, আর স্বামী কইতেছে কি একটা বেড়া ছাগল ডাক দাও, আর বউ কইতেছে এ কি রে তুমি যে এই সাপটা বের করার লাগে একটা বেড়া ছাগল ডাক দিতে বের কইতেছো, তাহলে তুমি কি? আমি যে বেড়া ছাগল মনে নাই রে। আমি যে কি ওয়াজ করতেছি আপনারা তো ভালো করে বুঝতেছেন না মনে হয়। বুঝতেছেন কি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এবার বনি ইসরাইলের ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ দোয়া কেন কবুল করবে না? কয় ওই মজলিসের ভিতর সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু একটা এই মুহূর্তে পাপ করে আইছে, এই মুহূর্তে এই ওয়াজে আসার আগ দিয়া পাপ করে এসে মাঠের প্যান্ডেলের ভিতর বইছে। এবার মুসা নবীর মেজাজ কি গরম হবো না ঠান্ডা হবো? এইবার মুসা নবী কয় আগে দেখেন এই আজকের এই মজলিসের ভিতর সবচেয়ে যে পাপী ওঠ, এই আসার মাহফিলে আসার আগে যে চুরি করে আইছিস, ডাব চুরি করে আইছিস ওঠ, আর যে চুরি করে আইছে ওকে উঠবো। হ্যাঁ ও চিন্তা করতেছে আমি যদি উঠি, আর মুসা নবীর যে রাগ মোনাজাত বন্ধ করে দিছে, আমি যদি ধরা খাই একটা ঘুষি দেবো আমি শেষ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার যে পাপ করে আইছে, যে চুরি করে আইছে মজলিসের ভিতর, হে কইতেছে মুসা নবীর কাছে যা কাম হবে না, কারণ এ যে রাগি গেছে এখন কোনো কথাই আর স্কুল হইব না, আর জাগা মতো আমার ফোন দেওয়া লাগবে। জাগা মতো কি করবো? ফোন দিব। এইবার জাগা মতো ফোন দিছে সরাসরি মালিকের কাছে। আল্লাহ আজকের যে ঘটনা ঘটে গেছে মজলিসে তো আমি বাড়াই বেরো পারতেছি না, যদি চান্স পাইতে আমি বাড়া যাইতাম, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে ব্যাগ দেখুন এই এডারে কথা কন, তাহলে আমি এখান থেকে যাওয়া মাত্র ওরা মোনাজাত শেষ করে ওই যে চোর, তাই না? আল্লাহ আমি তো চোর হমু, আমার যে বাচ্চা কাচ্চা হবো পাগারেও কবো চোরের বেটা, তাহলে এখন আমি কি করবো? আবার মুসা নবীর কাছে যা কমু আমি চুরি করেছি, ও তো একটা থাপড় দিব। আজরাইলের যদি চোখ কানা করে ওরে, আবার তো কোনো বিষয় নাই। কি বাবা ঠিক আছে নি? আর ওর ভিতরে 36-32 শুরু হয়ে গেছে, খালি কাপা কাপি। বুঝেন নাই? মানে একজন মসজিদের ভিতর ঢুকছে, তো শুক্রবার ইমাম সাহেব আসে নাই। যেমন ও আজকে না, আমি গতকালকে যেখানে মাহফিলে গেছি ওখানে যা দেখি ইমাম সাহেব নাই, তারপরে আমার দিয়ে দিছে, আমি নামাজ পড়লাম। তো যাই হোক ইমাম সাহেব আসে নাই জুমার দিন, এক হাজি আইছে, হজ করে আইছে, তো মানে ওইরকম জুব্বা টুব্বা পরে আইছে, পাগড়ি মুগড়ি বাঁধছে। আমি ব্যাগ কই কি যুবক পোলা আমার ঠেলে টুলে কয় কি আপনিই পড়ান, মানে পোশাকের উপর বোঝেন নাই, কয় আপনিই পড়ান। ও কিন্তু আমি কিছু জানি না, কয় না এটা কইেন না, আমরা বুঝি। তাই না টুইনে মিম্বারে দাঁড় করে দিছে, এখন বইটা হাতে খালি কাটতেছে। এখন যুবক পোলা মানে কিছু টাউট আছে না, একজন কি কয় হুজুর কাঁপেন কে? কথা কইস না, কাপার দেখছস কি? শুরু
শুরু মানে খুদ্া তো শুরুই করি নেই, এখনই এই কাপাকাপি, মানে শুরু করলে তাহলে কি হবো, কয় কাপার দেখছস কি সবাই শুরু। তো যাও, ওর কাপাকাপি শুরু হয়ে গেছে। ও কইতেছে আল্লাহ এখন যদি আমি উঠি তাও দোষ, আবার মুসা নবীর কাছে গেলে কথা কই দিব না, আগে থাপড় দিব। অতএব এখন তুমি ছাড়া আর কোনো উপায় নাই। আমি আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর যদি তুমি আমরা কোনো কায়দা কমে বাঁচায় দাও, মানে যে কোনো কায়দায় যদি আজকে বাইসে যাই, আর জীবনেও চুরি করবো না। আর জীবনেও কি কথা কি বুঝতেছেন নাকি খালি মজা নিতেছেন? তাহলে তওবা করলে তওবা করার মতো কি মুরব্বি, যখন চামড়া ছিল টাইট তখন খালি করেছে ফাইট, আর আজকে চামড়া ঢিল, তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে রাগ করো না, এমনি এমনি কই না, দোষ আছে। এই মুরব্বি কিছু দেখি মসজিদের মধ্যে তার 2 হাত দিয়ে তসবিহ করে। আচ্ছা ভাই এটা কি গনে কোন, আমি তো বুঝি না, 2 হাত দিয়ে গনে না, হ্যাঁ? আবার গনে গনে আমার কয় কি, কয় হুজুর, আমি কি কয় ওয়াজে গেছিলেন কত টাকা পাইলেন? তাহলে আমার টিয়া গুনতেছে নাকি, আমি তো বুঝি না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? হুজুর মাদ্রাসা বেজাল, আর চোখা টুপি কে, ওটা গোল টুপি, ওটা ফাড়া টুপি, ওটা লম্বা টুপি, ওটা কিস্তি টুপি, কান খালি করে গুতাগুতি। কথা কন না কে, যেটা সত্যি এটাই তো কইতেছি। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই আর এক ভাই সাথে থাকে, আসেন নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, কথা বল না কে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ দেখেন মুসা নবীর উম্মত তওবা করতেছে, কি করতেছে, আর আমরাও তওবা করি, মিল আছে? হ্যাঁ, আমাদের তওবার সাথে মুসা নবীর উম্মতের মিল আছে। আমরা তওবা করি ফজরের নামাজ পড়ে, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন সুদ খাবো না, ফজরের নামাজ পড়ে। এই তুই কিন্তু গত শুক্রবারে দেশ নাই, বুঝেন নাই? তাহলে তোমার তওবা কামবো, এই তওবা করে কামবো? তোমার চাইতে বেশি তওবা করে বিড়াল। বিড়াল ছিলেন তো, বিড়ালেও তওবা করে। দেখবেন বিড়ালে কেমন তওবা করে, না বললে বুঝবেন না।
ঘরের ভিতর বিড়াল মাছ চুরি করে খাইছে, স্বামীতে মাছ কিনে দিছে, স্ত্রী রান্না করে টেবিলের উপর রাখা মাত্র বিড়ালে যা খায় পালাইছে। এবার স্ত্রীর মেজাজ কি ভালো হইলো না খারাপ হইলো? ও বুঝতেছে তো আমার স্বামীটা কোন জায়গা। এবার স্বামী এসে কয়, কে রে তরকারি কই মনে কিছু নিয়েন না, বিড়ালে খায়া লাইছে। এবার কিছু উদান পাদান কিছু দিছে, খায়া চিন্তা করতেছে সব বোন এসে বিড়াল, তোর জন্য আজকে মায়ের খাইছি, তোর কালকে খবর আছে। ও আবার পরের দিন মাছ রান্না করে টেবিলের উপর রাইখা দরজার সামনে যায়, লাঠি একটা হাতে নিয়ে দাঁড়াইছে, আজকে আসো। বিড়াল তো আর বোঝে নাই যে মহিলা মনের ভিতরে আজকে চালাকি। বিড়াল প্রতিদিনের নিয়মে আজকেও মোছে তেল দিয়ে আসতেছে, কালকে খায় গেছি, এবারই আজকেও না জানি কি আছে। এবার বিড়ালে মোছে তেল দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতেছে, মহিলা তো দরজার পাশে দাঁড়ায় রয়েছে লাঠি দিয়ে। বিড়াল যখন মাথাটা ঢুকাইছে, মহিলা ঠাস করে পিঠের উপরে একটা বাড়িয়েছে। ও আর মাথায় মুতাই দেয় নাই, মহিলাদের অভ্যেস আলাদা, মানে মারলে ভালো করেই মারছে। বিড়াল এক দৌড় দেওয়া সরাসরি সদর হাসপাতাল চলে গেছে। ওর হাসপাতাল চেনেন? ওর হাসপাতাল হলো কি মাছার তলে, নইলে খাটের নিচে। খাটের নিচে যা এবার বিড়ালে যেরকম লাভ পারে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। কি বিড়ালে মারলে এরকম লাভ পারে না? দেখেন না কথা বল না গিয়া, ও লাভ পারে মানে কি তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এখন কয়েকবার উল্টানি দিয়ে দেখবেন বিড়াল আবার ভালো হয়ে যায়। এবার যখন ভালো হয়েছে, এখন দেখতেছি কি রে ভাব তো আইছেই, এখন কইতেছে আল্লাহ আমি যে তওবা করছি এটা কবুল করো না। কারণ বিড়াল করতেছে যে আমি যে তওবা করছি এটা কবুল করো না। এর কারণ হলো আল্লাহ আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মাইরে খাবো। হ্যাঁ, আমার তো আর জাল দড়ি নাই যে নদীর ভিতর যা মাইরে খাবো। তাহলে আমাদের জাল দড়ি নাই যেহেতু, ওরাই এরকম মাছ মুছ কিনে বা মাইরে রান্না করে থুবা, আর আমার এরকম গোপনে গোপনে চুরি করে খাওয়া লাগবে, আর মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে, আর মাঝে মাঝে এরকম তওবা করাই লাগবে। তাহলে এই তওবা করে কি কাম হইব? তওবা করলে খাঁটি দিলে খাস দিলে তওবা করতে হবে। যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহ আর করা যাবে না। বুঝতেছেন তো? আবার আবার পরে জানি কইন রে ওদের কি হলো, কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ বন্ধুরা রে আমার, মুসা নবী কয় কে পাপ করছে সব ওঠে না। ও উঠলি তো খবর আছে তাই না? এইবার ও কানতে স্যার বলছে, আল্লাহ গো কথা দিলাম রে আল্লাহ। মুসা নবী আর আগে ওয়াজ করছিল ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ আমি আজকে খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন চুরি করব না, আল্লাহ আজকে আমারে বাঁচাইয়া দাও। এইবার যখন তওবা কইরা পালাইছে রে, মুসা নবী কই উঠছ না কে? উঠবি না? ঠিক আছে থাক। এবার দেখ কি করি, আমি আবার আল্লাহর কাছে এখন জানবো কে এই পাপী লোক। জানতে পারবে না মুসা? এ ক্ষমতা আছে না নাই? আর মুসা নবী কইতেছে আমি আল্লাহর কাছে জানি নেব ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, শুনে নি ওর খবর আছে। এবার কি যে পাপী আর কি এবার আরো মানে দুর্বলতা বাড়ছে না, আরো কান্না করতেছে। এবার মুসা নবী কয় আচ্ছা দাঁড়া, আমি আল্লাহর কাছ থেকে এই মুহূর্তে খবর নেব এটা কি রা, ওর নাম ঠিকানা, বাপের নাম, ওর দাদার নাম, সব দাদির নাম শুই না। এইবার মসজিদ তো কম ধরে দেখ কি করে। আর ও চিন্তা করতেছে আল্লাহ মুসা নবী তো এটা চাই নিয়ে ভালো, কারণ এই ক্ষমতা তো মুসা নবীর আছে, এখন আমি কি করি? এইবারে কান্দার কয় আল্লাহ গো, মুসা নবী যদি আমার নাম জানতে পারে রে, এই মজলিসের ভিতরে মুসা নবী আমার একটা তাবুর মাইরা দিব গো, এই তাবুর গায়ে মজলিস থেকে বের হওয়ার ক্ষমতা আমার থাকবে না। আমার সন্তানগুলিকে বলবে চোরের বাবা, আমার সন্তানগুলিকে বলবে চোরের সন্তান। আল্লাহ গো আজকের মজলিসে আমি তওবা করছি, আর জীবনে পাপ করব না, মুসা নবীর আমার নাম ঠিকানা দিও না। এবার মুসা নবী কয় আল্লাহ তুমি যে কইলা যে আমার এই মজলিসের ভিতরে একটা পাপী লোক আছে, একজন তো ওঠে না, তাহলে ওর নাম কও,
ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কয়ে দাও, দেখো কি কর। আল্লাহ কয় মুসা আতুল, এবার মুনাজাত কর। সুবহানাল্লাহ কর না, কি কর, কি কি কয় মুনাজাত করবে, কিন্তু একজন তো ওঠে নাই। তুমি যে করে একজন পাপী আছে, হে তো উঠেই নেই। আল্লাহ কয় এখন তুই মুনাজাত কর। না আমি করব না। কয় কি, কয় যেটা ওঠার কথা সেটা তো ওঠে নাই। আল্লাহ কয় তুই মুনাজাত কর। কয় না, যে পাপী ও আগে উঠুক, আমি আবার মুনাজাত করবো, আবার তুমি ফিরে দিবে, দরকার নাই, ওইটা আগে হরা দেও। আল্লাহ কয় যার কারণে আজকে তোর দোয়া কবুল হয় নাই, তার কারণে আজকে তোর দোয়া কবুল হবে। তাহলে তওবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন, বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো, তোমার নীলা গালা বুঝা যায় না গো। তুমি বললা পাপীর কারণে আজকে দোয়া কবুল হয় না, অথচ পাপীর কারণে আজকে দোয়া কবুল করবে কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার মুসারে জানাইয়া দে, যার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, তার কারণে আমি আল্লাহ আজকে এমন ভাবে দোয়া কবুল করব রে, ওর কারণে পুরা মজলিসের দোয়া কবুল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তারে দেখতে আমার মনে চায়। আল্লাহ কয় ওর নাম ঠিকানা তোমার দেওয়া যাইব না, তুমি পারলে তালাশি করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলদেরকে কবুল করুক সবাই, কোন আমিন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাগাসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়া, ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গরে সুনামগঞ্জ জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত তালাশ করবে যে কার কারণে আজকে দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কি করবো তালাশ? সবাই রাজি তো? এটা কিন্তু অনেক সময় লাগবে। তাহলে আবার যে আপনারা একজন কমেন্ট হুজুর বিড়ি খেয়ে আসিতে, হে টাইম কিন্তু দিব না। ওয়াজ করলে ওয়াজ করবো আর আপনারা শোনা লাগবে, মাঝখানে কোনো বিড়ি খাওয়া চলবে না। যুবক যুবক বাইরে কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো, নেশা চলবে না বন্ধ হবে? বাবা ট্যাবলেট চলবে, ইয়াবা চলবে, ভটকা চলবে, গাঁজা চলবে, ফেন্সিডিল চলবে। হ্যাঁ, আমি মুদমিনুল কমার, নেশা করা যাবে? এটা তো আল্লাহ রাসূল বলছে। ভাই আমি এই ওয়াজ করছি তো, যে জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটানিন, ভটকা।
চা দেন গিয়া মনে করতেছেন আমি খাইছি নাকি? মুখস্থ করছি। এরকম নেশা করা যাবে? একসাথে বলেন। আমি ওয়াজ করছি, এক মুরব্বী আর হনে কথা কয় নাই, আমার ঘরের ভিতর নিয়ে কয় কি, হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম কারণ কি? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না তো। কোন তে বলতেছে কি আপনি এই বিষয়ে জানেন না, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি চিনতেই পারছি না আমার কি বুঝ দিতেছে, হাফ কেজি দুধ খেলে যে উপকার, ওর কাছে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হাই রে নেশাখোর, এরকম নেশাখোর আছে না নাই? কথা কন না কে? খাই খা, আমি হিসাব করে দেখছি ওরা কুত্তার চেয়ে বেশি খারাপ। আবার কবেন হুজুর এটা কি আছে? হ্যাঁ কোরআনে আছে। আল্লাহ বলছে উলাইকা কালা আনআম, এক জাতের মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে, উলাইকা কালা আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চেয়ে খারাপ। কারণ চার পালা জানোয়ার দেখবেন ওরা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মোটা। এটা খাইছে কিনা? এটা কি হুজুর খাইছে? মুয়াজ্জিন খাইছে? এই বিড়ি ঘোররা খাইছে। কথা কন। তাহলে আমি এটা কি নিষেধ করা লাগবে না? তুই গরমের দিনে খাইছিস আলাদা একটা বাপ ছিল, কিন্তু শীতের দিনে কিন্তু ডাবল বাপ। কারণ শীতের দিনে বিড়ির একটা দুয়ার, নিচে পাশার একটা জমা, দুই ধোয়া এক করে খাইতে চাস। আছে না নাই? আমি এই ওয়াজ করছি, সেই মুরব্বী আমাকে বাথরুমের ভিতরে খাওয়া যে কি একটা আনন্দ, এটা কি আপনি জানেন? না তো। বাথরুমের ভিতরে যদি বিড়ি না খাই তাহলে ভাগা ক্লিয়ার হয় না। তাহলে কোন ভাই একসাথে বলো, বাথরুমের ভিতর বিড়ি চলবে? একসাথে বলো চলবে? এই বাথরুমের ভিতরে বৈশা বৈশা যারা বিড়ি খায় ওরা কুত্তার চেয়ে খারাপ। আবার কবির হুজুর এটা দলিল, আপনাদের এলাকার ভিতর যে কুত্তা গুলো আছে আপনারা যা দেখেন, একটা কুত্তা যখন খাবার খায় আর যখন হাগে কোনো হাগে, ও দেখবেন কুকুরের সামনে যখন হাগে তখন যা কইেন যে তুই এই যে হাগতে চাস, একটা রুটি দিলাম খা, খাইবো? খাবে না। কারণ কুত্তার ভিতর আদব আছে, ওকে আমি খাওয়ার সময় খাই, হাগার সময় হাগি, তোর মতো খারাপ না। কথা কন না কে? ওয়াজ বুঝতেছেন নাকি? আবার কইেন না সমালোচনা, এটা দরকার না সমাজের ভিতর? এটা সমাজের ভিতর দরকার না? অবশ্যই দরকার। এই ভুলগুলো করা যাবে। মনে মনে অনেকে মনে কষ্ট পাইতেছেন যারা বিড়ি খান। ভাই এটা তো আপনার ভালোর জন্য বলতেছি, হয়তো আপনাকে এটা আমি কষ্ট দিয়ে বলছি, কিন্তু এটা আপনার ভালোর জন্য বলতেছি নাকি কন? এটা খাওয়া যাবে ভাই, আল্লাহ না করুক যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার মরণ হয়, কালেমা নসিব হবে? জোরে কন। কালেমা নসিব হবে না। আর কালেমা যদি নসিব না হয় জান্নাত পাওয়া যাবে? আজকের মাহফিল থেকে নিয়ত করবেন যে আমি বিড়ি খাওয়া বন্ধ করে দেবো। দেখেন ভাই, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। তাহলে এই মুখ দিয়ে তখন যা বলবেন তাই বরকত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতের ভিতর কেমন ছিল ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর উম্মত ছিল টাটা রে ভাই। মুসা নবী যেমন আল্লাহর কাছে যেটা জানতে চাইছো আল্লাহর কাছে সেটা না চাইলে মুসা নবী কোনোদিন ছাড় দেয় নাই। এইবার তার উম্মতেরাও মুসা নবীরে ছাড় দেয় না। মুসা নবীর উম্মতেরা কই নবী গো ও নবী গো, আপনি যে একটা নবী এর একটা প্রমাণ তো কিছু দেখি না। বলে কিসের প্রমাণ? কয় আপনি যে নবী এর একটা প্রমাণ থাকা লাগবে না। বলে কিসের প্রমাণ চাস? কয় সব নবী ঘরে কিতাব আছে, আপনার কোনো কিতাব নাই। তাহলে আপনি যে নবী এটা আমরা মানবো কেমনে? কিতাব দেন। আমার নবীরে কিতাব দিছে কে? আমাদের কিতাবের নাম কি? জোরে কোন, আরো জোরে। কোরআনের দাম আছে না নাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে ওইখানে তোমরা কথা বলবা না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, বাড়িতে যায় কোরআন স্টার্ট করতে হবে। সিনেমা বন্ধ, সিরিয়াল বন্ধ, ডিসলাইন বন্ধ। এখন থেকে শুধু কোরআন তেলাওয়াত। সকালবেলা আর কিছু হোক বা না হোক, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় কোরআন তেলাওয়াত ছিল, ঘরের ভিতর শান্তি ছিল। এখনকার সময় ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রতিটা ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি মিথ্যা কথা বলতেছি?
আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। এখন কোরআন তেলাওয়াত, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বিয়ে করে ফজরের নামাজ বাসর করে, ফজরের আজানের আগে লজ্জার কাছে ফজরের আজানের আগে উঠা তারা ফরজ গোসল কইরা নামাজ পড়া এই নতুন বোড়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, বাড়ি ঘর পরিষ্কার করছে। আর এখনকার লাখ সাহেবের বিটি, লাখ সাহেবের বিটি আছে সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? আরে যুবক, তোমাদের দোষ আছে, যারা বিয়ে করছে তোমাদের দোষ আছে। পায়েছি বিদে ধরে রাখে, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি ওয়াজ করতেছি, ঘরে শান্তির দরকার আছে না নাই? ওয়াজ নিয়ে যাবেন বাড়িতে, দেখবেন আপনি ঘরে শান্তি পাবেন। কারণ আমারে অনেকেই ফোন দিয়ে কয়, হুজুর সংসার থেকে না, স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি, পারাপারি মারামারি হই হুল্লা। আমি বলি, দেখ, আমাকে দিয়ে দোয়া করিলে কাম হবো না, মক্কা মদিনার মুখে দিয়ে দোয়া করিলেও কাম হবো না। আমি যা কই এটা হন, তোর ঘরের ভিতর টিভির লাইন আগে বন্ধ কর, সিরিয়াল দেখা বন্ধ কর, তোর বউ ভালো হয়ে যাবে। কারণ তুই তোর ঘরের ভিতর টিভি এনে দিয়ে কি ভুল করছস জানোস? তোর বউ সারা দিন দেখে সিরিয়াল, সারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ যদি ওর বন্ধ হয়ে যায়, কাজা আদায়ের দরকার নাই। এক রাতে যদি সিরিয়াল দেখা বন্ধ হয়, ফজরের নামাজের আগে উঠতে আগে সিরিয়াল কাজা আদায় করে, আছে না নাই? তো তোর বউ সারা দিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালা চান। তাহলে মেয়েটা জ্বালা বাড়ছে না কমছে? ও চিন্তা করে সারাদিন দেখলাম কেরান, পাইলাম কি? শান্তি কোনে পাইবে? এত সহজ না। ওইগুলি বন্ধ করতে হবে, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, এমনিতেই ঘরে আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের ভিতর শান্তি চাও রে, মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো ঘরের ভিতরে শান্তি চাই। ও নবী গো, তোমার কাছে তো কোনো কিতাব নাই, নবীর যদি কিতাব না থাকে নবীর মূল্য নাই। আমি যে তোমারে নবী বলবো তার প্রমাণ কি? তোমার কিতাব দেখাও। মুসা নবী কয়, তাহলে আমি কি করবো? মুসা নবী এবার ফোন দিছে আল্লাহর কাছে, আল্লাহ এই যে কি উম্মত দিছে আমারে, সব বেহায়া, তারা একটা কথা বলি বোঝে না। এখন এই যে কিতাব চাইতেছে, আমি কি করবো? আল্লাহকে এখন ভালো কিছু চাইছে, দে, তাহলে কি করবো কও? কয় বলে দাও, কিতাব দেবো। সুবহানাল্লাহ। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে, সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লাতানাবাসীরা, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো কিতাব চাই, কিতাব চাই, কিতাব দিতে হইব। মুসা নবী কয়, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসবো। এইবার মুসা নবী যায় তুর পাহাড়ে, আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ গো কিতাব দাও। আল্লাহ কয়, মুসা রে, এমনি এমনি কিতাব নিলে তো কিতাবের দাম থাকবে না, কষ্ট করতে হইব। বলে, কি কষ্ট? কয়, সুবহানাল্লাহ, আমি ওয়াজ করি নাই, তারপরে কোন জায়গা বুঝে আগে যেখানে চুলকানি হয় না সেখানেও চুলকায়। মুসা নবী কয়, আল্লাহ গো কিতাব চাই। আল্লাহ কয়, কষ্ট করতে হইব। বলে, কি কষ্ট? বলে, যাও যাও, রোজা রাখতে হইব, আমাদেরও তো সামনে আসতেছে রোজার দিন। কি মুরব্বি, এখন দেখবেন রোগ বাড়বো, আমার গ্যাস্ট্রিক, আমার ব্যাথি ব্যথা, আমার ওডা, আমার এডা, আছে না নাই? 12 মাস ওয়াজ করি, মহিলারা পর্দায় থাক, পর্দায় থাক। আর এই রোজা আসলে পুরুষে কয় যে না, মহিলা করে হুজুররা ওয়াজ করে করে পর্দায় থাক করে, ওরা থাকে না, রোজার মাসে আমরাই থাকবো, হোটেলে হোটেলে পর্দা লাগায়। কথা কই না কে? মহিলাদেরকে পর্দার কথা বলছি, মহিলারা পর্দা করে নাই। এই পুরুষ নামের যারা হোটেলে যা পর্দা লাগায়া খাবার খায়, ওরা মহিলাদের চাইতেও খারাপ। আরে এলাকার মানুষকে আবার পরবর্তীতে আমরা দেখতে পারবো। হ্যাঁ, কত মানুষই যে কষ্ট পাইতেছে আল্লাহ জানে। ভাই কষ্ট পাইেন না, বলতেছি ভালোর জন্য নাকি কোন? বন্ধুরা রে আমার, আল্লাহ কয়, মুসা রে 1 মাস
মাস রোজা রাখতে হইব। আমরা রোজা রাখি কয় মাস? জোরে কোন। প্রতিদিন কি আছে? ইফতার আছে। জোরে কোন। সেহরি আছে। মুসা নবীরে কয় আল্লাহ, কয় মুসা 1 মাস রোজা রাখতে হবে, 30 দিন। 30 দিনের ভিতর কোনো ইফতার হবে না, কোনো সেহরি হবে না। আর আমার প্রতিদিন এই যে খাওয়ার টাইম দিয়ে দিছে, খা কলজে ভরে খা, আত্মা ভরে খা, তারপরেও রোজা রাখে না। আর কিছু বদমাইশ আছে রোজা না রাখে ইফতারি খাইবে যায় আগে আগে, কথা কয় না গিয়া। ওরা যা কয়, এটা কে আনছে রে, আজকে ইফতারি কার? চিনি দেয় নাই, ইফতারি দিবে রাইছাও না, বুঝেন নাই? আর যারা রোজা রাখছে মজা পাইছে, সুবহানাল্লাহ না? যে রোজা রাখে নাই ওর কাছে মজা লাগে না, যা দিবেন ওকে ঘষি ঘষি লাগে। ওর কাছে কি ভালো লাগবে? লাগবে না। বন্ধুরা রে, কিরে ভাই রাগ করতেছেন না তোমার? বন্ধুরা রে আমার, মুসা নবীরে আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখতে হইব, কোন সেহরি চলবে না, ইফতারি চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি হুকুম দিছো, অবশ্যই রাখবো, আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী রোজা রাখে। মুসা নবীর উম্মতরা কয় কো তুমি না কিতাব আনবার ছিলা? কয় আল্লাহ কইছে 30 দিন রোজা রাখার পরে কিতাব দিব। কয় হ্যাঁ আল্লাহ কাক আমি তোমার কিতাব দিব, যাও। মালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আসেন আয়াত। হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এরা দুইজন একই সাথে এইবার 30 দিন একটানা রোজা রাখছে। মুসা নবী রোজা রাখার পরে হারুন আলাইহিস সালামকে বলতেছে, দেখ আমি তো যাব আজকে কিতাব আনার জন্য, আজকে কিতাব দেওয়ার ডেট 30 দিন পরে, মনে আছে? তা আজকে আমি যাব, আমার উম্মত যে বেকাতেরা লোক 12 কওমের 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষের তুই বুঝাইয়া ধরে রাখিস আমি আসার আগ পর্যন্ত। কারণ ওরা যে উল্টা পাল্টা, আমি যদি কিতাব আনবার চাই আমার আসতে দেরি হলে ওরা নদী পার দিয়ে একবারে ফেরাউনে বাজবে। অতএব ওখানে বুঝা মুজা রাখিস, আমি কিতাব আনবার গেলাম। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী রওনা হইছে রে আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার সাল্লা থানাবাসীরা। মুসা নবী যাইয়া এইবার তোর পারে যাওয়ার সময় রাস্তার ভিতরে গাছের দিকে তাকাইছে, দেখেন সুন্দর ডাল দেখা যায়। মুসা নবী এইবার একটা হাতে দিয়ে একটা ডাল ভাঙ্গা পালাইছে। ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। কিছু লোক আছে মিসাক করে না, রোজার মাস এমনিতে করেই না, আবার রোজার মাসেও করবো না। হ্যাঁ, ওর মুখের কাছেও দেওয়া যায় না। তারাবি নামাজের ভিতরে যখন ও সালাম ফিরায় আর ওর পাশে যে থাকে বমি আসে, এরকম লোক আছে না নাই? আবার যদি কওয়া যায় একটু মিসাক টিসাক করো, তোমার যে কথা হুজুরের ওয়াজ শোনো নাই? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আমার চাইতো গ্রাম। ও নুরু, তোমার মুখ দিয়ে না, ওই মুখের কথা কয় নাই। ঠিক মতো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, ওই যে রোজা না রেখে যে খাবার খাও না, তখন যে ভিতরে ভাবসা দুর্গন্ধ বের হয়, রোজা রাখে যে খাইতে খাইতে যে মুখের ভিতরে একটা লালা তৈরি হয়, সেইটার কথা বলা হয়েছে। তোমাকে এই কথা বলা হয় না যে সকাল বিকাল মিসাক করা বন্ধ, 5 ওয়াক্ত নামাজে মিসাক করা লাগবে। কথা বল বন্ধুরা রে আমার, মুসা নবী আজকে আনন্দের সাথে মিসাক করতেছে। একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, একবার সামনে যায়, পিছনে চায়। কি লেগে চায়? কি আসবে? কিতাব আসবে। জোরে কর না, কি আসবে? কিতাব আসবে। এইবার মুসা নবী ডাইনে চায় গো, বামে চাই, কিতাব আইব। এইবার কিতাব আসে না। মুসা নবী মিসাক করতেছে, একটু পরে ডাক আছে, মুসা আজকে আবার কিতাব দেবো। এ সুরে ডাক দিল কিরা? এই সুরটা তো কেমন জানি লাগতেছে। মুসা নবীর একটু ভয় লাগতেছে, এই সুরে কেন ডাক দিল? মুসা নবী কয় কি হয়েছে? আল্লাহ কয় তুমি কি করলা? মুসা নবী কয় আল্লাহ মিসাক করলাম। মিসাক করা ভালো না খারাপ? আল্লাহ কয় তোমার মিসাক করবে কইছে কিরা? মুসা নবী কয় কেউ কয় নাই, কিন্তু আজকে তুমি কিতাব দিবা তো, তোমার কিতাব পড়বো প্রথমেই, এজন্য মুখটা একটু পরিষ্কার করলাম। আল্লাহ কয় না, আমি
তোমাকে এই জন্য দেই নাই, আমি যে তোমার 30 দিনে এক টানা রোজা দিছি, বোঝো নাই? এর ভিতরে ইফতারি নাই, সেহরি নাই, কেন নাই? তোমাকে আমি যে কিতাব দেব সর্বপ্রথম এই কিতাব তুমি খুলবা, আর তোমার মুখ দিয়ে এই 30 দিন রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হইছে আমি আল্লাহর কাছে মজা রাখবে। যাও মিসাক করছো, এবার কিতাব দেওয়া না। মুসা নবীকে আল্লাহ আজকে যদি কিতাব না দেও আমি কিন্তু আর যাই রহম দেয়া। ওরা এমনিতে মানে না, আমি 1 মাস আগে কয়া দিছি আজকে দেওয়ার কথা, আজকে যদি না দেও তাহলে ভেজাল লাগবে না। ভেজাল টাজাল বুঝি না, আরো 10 দিন তোমার বেশি বাইরে গেছে ডিউটি, আরো 10 দিন বেশি রোজা রাখে 40 দিন পুরা করিয়া এইবার আইসো। মুসা নবী আল্লাহ কইছে আর কি করা, মনটা বেজার করে যাইতেছে, ওরা অপেক্ষায় রয়েছে। 12 কাম হয়েছে রে, আজকে মুসা নবী মনে হয় কিতাব নিয়ে আসতেছে। ওটা ওই বিড়ি খেতে ফালা দিছে জিগা দেন, ফালা দিছে আসুন আবার জিগান একটা টান আলু বাড়াইছে আমি বুঝছি। মুসা নবী বুঝছেন ভাই, আসেন পাল্লা দিছে। মুসা নবী এবার আসতেছে 12 ভাই চিন্তা করতে দেখলো কি ভাই রে, ভাই আমি দেখছি আর কেউ দেখায় না, কিন্তু টেনশন করেন না। যাই ভাই এবার চিন্তা করতেছে যে দেখলো কি ভাই। মুসা নবী এবার আসতেছে, 12 কওমের 70 জন নেতা কইতেছে কি বার তোমার মন খারাপ কে? আজকে কিতাব দেয় নাই আল্লাহ। আমরা জানি তুমি যদি নবী হইতে তাহলে ঠিকই কিতাব পাইতা, তুমি যদি নবী আসলে যদি তুমি নবী হইতা তাহলে তুমি কিতাব ঠিকই পাইতা। মুসা নবী কয় আল্লাহ দিল না, আমি কি করবো? কয় আমরা জানি তুমি পাইবে না। আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে আর 10 দিন পরে দিব। কয় যা দেয় তোমাকে একদিনে তা দিব না, তোমাকে কোনো দিনে। মুসা নবীকে না দিব রে, তোরা আর 10টা দিন অপেক্ষা কর। আর সব নেতারা কয় 10 দিন পরে যদি আল্লাহ কিতাব না দেয় তাহলে কিন্তু আমরা তোমার হাতে আর থাকবো না, বুঝেন নাই? আমরা তোমার হাতে থাকবো না। আচ্ছা মুসা নবী যে নবী এর ভিতরে কোনো সন্দেহ আছে? এইবার মুসা নবী আরো 10 দিন রাখছে রোজা, 40 দিন পুরো। আজকার মিসাক করবো? আজকার করবে না, আজকার ভুল করা যাবে না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী আনন্দের সাথে চলে গেছে, আজকে কিতাব দিব। আমার আল্লাহ এমন কিতাব দিছে গো, মুসা নবীর যেই কিতাব দেওয়া হয় রে ভাই, এই কিতাবের নাম ছিল তাওরাত। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনো, এই তাওরাত কিতাবের ভিতর আমার আল্লাহ যে কয়েকটা সূরা দিয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কিতাবের ভিতর 1000 সূরা আছে, 1000 পারা আছে। এই কিতাবটা এত বড় লম্বা হইছে রে ভাই, মুসা নবী মাথায় করে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। মুসা নবী আইতাছে রে, কিতাব আজকে মাথায় দেখা যায়। এইবার উম্মতরা খুশি হবে না বেজার হবে? জোরে কোন। মুসা নবীর পাওয়ার আজকে বাড়ছে না কমছে? আজকে আপনারা বুঝতেছেন? এইবার মুসা নবী এইবার আনন্দের সাথে আসতেছে, 70 জন নেতার সামনে দাঁড়ায় রিসিভ করতে আসো। আমরা তোমার কাছে একটা কথা জানবার চাই, মুসা নবীকে কি কই কিতাব কি আল্লাহ দিছে? কি করে? আল্লাহ তো দিছে। কে দিছে? আল্লাহ দিছে। নেতারা কয় কি আচ্ছা তুমি 30 দিন পরে গেলা তখন আনলে না, এর কারণ কি? আজকে তোমাকে আল্লাহ কিতাব দিল, নিশ্চয় এর ভিতরে ভেজাল আছে। মুসা নবী কয় দেখ বেশি কথা বলিস না, জানি কোনো ভেজাল নাই। কাছে তাহলে কিতাবটা খুলে একটু পড়ো, আমরা একটু শুনবে চাই। 6 লক্ষ মানুষের সামনে মুসা নবী কিতাব পড়বে। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী শুরু করছে রে ভাই। মুসা নবী কয় আমি পড়বো। সব নেতারা কয় নবী গো প্রথম পৃষ্ঠা আগে পড়ো। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা আগে পড়ো। মুসা নবী কয় ঠিক আছে। কোন পৃষ্ঠা? প্রথম পৃষ্ঠা। মুসা নবী পড়তেছে, দেখ
আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় ধুলে হবে না, ওই কাপড় যেখানে নাপাকি লাগবে ওইখানে কাটা লাগবে। কথা কি বুঝতেছেন? আমাদের যদি লাগে কি করবি? ধুইলেই হ্যাঁ কি করলো? হ্যাঁ আমরা ধুলাই, আমি বুঝি নাই তো আপনার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ধুইলেই ক্লিয়ার। কতক্ষণ ঠিক কিনা? ওই যে মুরব্বী বলি আমরা ধুয়ে আই ধুয়ালাই, তো ধুইলেই ক্লিয়ার। তো মুসা নবীকে এবার এতদিন যাইছিল, আজকে কিতাব পাইছে। কি পাইছে? কিতাবের ভিতর যা আছে তা মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মুসা নবী কইতেছে দেখ আল্লাহ কিতাব দিছে, তোরা কিতাব চাইছিলি, আল্লাহ বলছে যদি কোনো নাপাকি কাপড়ের সাথে লাগে এই নাপাকি ধুইলে আর হবে না, ওইখান থেকে কাটা লাগবে। এবার সব নেতারা কয় তাই এবার নবী হইছে। মুসা নবী কি হ্যাঁ খাক আমরা আল্লাহ এতে লিখ করে গেছে, তুমি তা লিখছো রাগ করে। আসলে কি মুসা নবী লিখছে? এখন 70 জন 12 কওমের 70 জন নেতা কিতাবের ভিতর আসছে, 70 জন নেতা বলতেছে যে হ্যাঁ তোমার কি হিসাব কিছুই নাই, আল্লাহ এই কথা লিখতে যাবো না। আমাদের যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে দুইবার কাটি তাহলে নেংটি হয়ে যাবো। হ্যাঁ খাক আমরা আল্লাহ এতে লিখ করে গেছে, এটা তুমিই লিখছো। আসলে মুসা নবী লিখছে? হ্যাঁ ওয়াজ কি বুঝতেছেন? এবার মুসা নবী দেখ আমি লিখি নাই, আল্লাহ লিখছে। আল্লাহ যে লিখছে ও খ্রিস্টা বাদ দেব, ও খ্রিস্টা বাদ দেব মানে কি চলে না? কি চলে না? ও খ্রিস্টা আচ্ছা ই করো তুমি পরের খ্রিস্টে যাও, সে দেখি কি লিখছে। এবার মুসা নবী পরের খ্রিস্টে যা করতেছে কি, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তার তওবা করলে হবে না, ওর কাল্লা কাটা লাগবে। আন্নে তারা কয় থু আর তোমার পড়া লাগবে না, খাক আপনি আল্লাহ হইতে লিখ করে গেছে, এটা তুমি আমার রাগ করে বানা নিয়ে এসেও। এই জন্য তো আমরা বুঝি না, তুমি 30 দিন পরে দিবে দিলে না, আবার 40 দিন খাটাইলে, এটা তোমারই কাম। কি বেজাল বাড়লো না কমলো? জোরে কল। আল্লাহ কয় কি মুসা কয় আল্লাহ দেখো আমাকে এমন উম্মত দিছাও, তুমি কিতাব দিছাও ওরা মানে না, আমি কি করব? আল্লাহ কয় ওরা কি কয় হন। মুসা নবী কয় দেখ আল্লাহ কিতাব দিছে, তাহলে তোরা কি করবি? মানবি না? কয় আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? আল্লাহ যে দিছে আর প্রমাণ কি? কিসের প্রমাণ স্যার? আল্লাহ দিছে এই কথা আল্লাহর ওয়াজ করে শোনার লাগবে, যদি আল্লাহ আমাকে কয় তাহলে আমরা বিশ্বাস করি, তোমার কথা মানি না। আল্লাহ যে দিছে এই কথা আল্লাহর কওয়া লাগবে, আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করব, তোমার কথা আর আমরা মানি না, নইলে আমরা চলে যাবো। এখন কিন্তু নদী পারবো। মুসা নবীকে দাঁড়া, আল্লাহ কি কয় একটু শুনে নেই। আল্লাহ ওরা তোমার ওয়াজ শুনবে চায়, আমার ওয়াজ চলে না, তুমি যদি ওয়াজ করে ওখানে বুঝাইতে পারো তাহলে ওরা আমাকে নবী হিসেবে মানবো, নইলে মানবো না। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, দে প্যান্ডেল সাজা। সুনামগঞ্জের লোক যেহেতু সাজাইছে নাকি কোন, তাহলে মুসা নবীর উম্মতরা পারবে না? পারবে। আল্লাহ কয় একটা প্যান্ডেল সাজা, ওরা যেহেতু ওয়াজ শুনবে চাইছে, যা আমি আল্লাহ ওয়াজ শুনবো, আমি আল্লাহ ওয়াজ করবো। সুবহানাল্লাহ। কি চলবো? ওয়াজটা করবো, যতই ওয়াজ করি তাই না তুই না সারে রে একটা বাজে যায় হুজুর। আর পাম দিলে কাম হবো না, বহুত পাম দিছেন। হ্যাঁ এই মুরব্বি করে আনলো কেরা রে, দেখেন কি শক্ত শক্ত। এই জন্য মুরব্বীরা কয় যে পুরান সালে ভাতে আই দেয়, এখনো শক্ত। ওই আমার যুবকেরা ঠিক করে আর এরা স্টেট কার চলবে, কি শক্ত। এখনো বিয়ে করার লাভ দিয়ে উঠবো, আর আমার যুবকেরা বিয়ে করলে এত কাঁপে। কয় বছর বয়স হয়েছে আপনার? 90।
90 উপরে কি কয় রে, একটু কম খান নাই? 90 বছরে একটা না খাইছেন, খুব খাইছেন। এখন আল্লাহ দেখেন কত সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। না কে 90 বছর বয়স পার হয়ে গেছে, আমার যদি এরকম 60 বছর যায়, এখন পর্যন্ত বাস্তব ঘটনা, এখন পর্যন্ত দেখেন এমনও বাপ বাইসে আছে যে বাপটাই এখনো শক্ত রয়েছে, তার ছেলের দিকে তাকালে মনে হয় বাপের চেয়ে ছেলের বয়স বেশি। আছে না নাই? বহুত আছে। আল্লাহ অনেক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমার 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 বাপ ছিল সহজ সরল। আমার বাবা ভাত খেতে বসে, যদি কেনা মাছ থাকতো বা মানে এমনি তরকারি দিয়ে ভাত খেতে বসে, যদি ভালো না লাগছে প্লেটের ভাত প্লেটের জায়গায় রাইখা, ওই ভাতটা প্লেটের ভিতর রাইখা আমি মাছ মারি নিয়ে আসি। আব্বা মানে আমার আব্বার যে আমাদের ওদিকে খুঁড়িয়া জালি, যে 3 ইয়া ওই জালি নিয়ে আব্বা মাছ মারি নিয়ে আসতো। মাছ মারি নিয়ে এসে জায়গায় এই মাছ রান্না করে ওই প্লেটে ভাত রেখে গেছে, ওই ভাত খাইছে। আমার আব্বা মরার আগেও তার চোখটা একদম ক্লিয়ার ছিল। আর এখনকার মানুষ খালি ছেলে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া। কথা কন না কে? এই যে মুরব্বীকে বাজারে পাঠাইবেন, পুরা বাজার আগে ঘুরবো, পুরা বাজার আগে ঘুরবে। এই মুরব্বীকে পাঠাইেন, জিগে দেখেন পুরা বাজার ঘুরে আগে হিসাব করবে যে কোন মাছটা আমি নেবো। ওই ঘুরে ঘুরে যা ছোট মাছ কিনে। কথা কন? সে চিন্তা করে যে ছোট মাছটা নিবো, ওই ছোট মাছটা আমার পোলাপান খাবে, আমার বাড়ির ফ্যামিলির লোকেরা খাবে, তাদের চোখের জ্যোতি ভালো হবে। আর আমরা যা কি করি, বউ কয় এই ছোট মাছ করতে কষ্ট হয়, পাঙ্গাস। এবার আনছি আমরা কি পাঙ্গাস, জোরে কর। পাঙ্গাস খাইতে 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 গ্যাস। আছে না নাই? এই জন্য মুরব্বীদের কথার দাম আছে না নাই? মুরব্বীদেরকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুসা নবীর উম্মতরা কয় নবী গো আল্লাহ ওয়াজ করব নাকি? তাই কও। কহে করব। কয় তালি কও কবে? আল্লাহ কয় ঠিক আছে, ওখানে টাইম দিয়ে দাও, অমুক প্যান্ডেলে আমি আল্লাহ ওয়াজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। প্যান্ডেলটা মনের মতো করে ফেরেশতাদেরকে দিয়ে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার এমন প্যান্ডেল সাজাইছে রে, মুসা নবী কয় দুনিয়াবাসীরা তোমরা কি আমার আল্লাহর রাসূল মানি? এইবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় কয় নবী গো 6 লক্ষ মানুষকে নেওয়ার দরকার নাই, শুধুমাত্র আমরা 12 কওমের যে 70 জন নেতা আছি আমাদেরকে নিয়ে ওয়াজ শোনাইলে আমরা ওখানে বুঝাবো। সংসদ ভবনে কি সবাই ঢুকতে পারে? জোরে কোন। এই চেয়ারম্যানদেরকে নিয়ে যে মিটিং করা হয়, চেয়ারম্যানরা এসে গ্রামে মেম্বারকে জানায়, মেম্বাররা যায় গ্রামে জানায়। কথা কোন। এইবার 12 কওমের 70 জন নেতা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এইবার মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আর 12 কওমের 70 জন নেতা সহ এই মোট 72 জন মিলে চলে গেছে আল্লাহর ওয়াজ শোনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করবে কে? প্রধান বক্তা আল্লাহ। একসাথে কোন আরো জোরে। ওয়াজ আজকে ভালো হবে না খারাপ হবে? একে রস। কয় রস? আল্লাহর কাছে এবার ওয়াজ শুনবে। আল্লাহ প্যান্ডেলটার ভিতরে সব নেতারা বসে গেছে। সব নেতারা যখন প্যান্ডেলের ভিতরে বসছে, আল্লাহ তাআলা এবার মুসা নবীরে বলতেছে ওদেরকে জানায় দাও আমি আল্লাহ যেহেতু ওয়াজ করব
একজন কোনো কথা বলতে পারবে না। চারপাশ দিয়ে প্যান্ডেলের চারপাশ দিয়ে জেজি পোকা সেট করে দিছে, চারপাশে জেজি পোকা গুলো বসে বসে ঝিঝির আওয়াজ করতেছে, যেমন জি জি শব্দ করে, কারণ অন্য বাইরের সাউন্ড যদি ভিতরে না ঢোকে, কারণ বাইরের সাউন্ড যদি ভিতরে ঢোকে তাহলে আবার ওরা কমে যে বাইরে থেকেও কথা শোনা গেছে আবার আল্লাহরও কথা শোনা গেছে, কোনটা বেদন লাগবে, তাই না? এই জন্য আল্লাহ করলো কি বাইরের আওয়াজ যেন ভিতরে না ঢোকে। এবার আল্লাহ আওয়াজ করবো, আল্লাহ কয় সবাইকে নীরবতা পালন করতে কও, আমি আল্লাহ এখন আওয়াজ করবো, জোরে কোন সুবহানাল্লাহ করবো নি, আল্লাহর আওয়াজ করবো। এবার আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় নম্বর হলো? 1 নম্বর। কয় নম্বর? এবার 2 নম্বর, মানে 2টা পয়েন্ট। কয়টা? 2টা। এবার 2 নম্বর স্টার্ট করছে আল্লাহ। আল্লাহ করতেছে, কে করতেছে? ওয়াজ করতেছে কিরা? আল্লাহ। এবার 2 নম্বর, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ। আজকে কয়টা ওয়াজ করছে? জোরে কোন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি তো আরবিতে কইলাম, আপনারা কইলেন ওয়াজ হয়ে গেছে, কিন্তু বাংলা না কইলে তো আমরা বুঝবো না নাকি? আল্লাহ বলতেছে 1 নম্বর ওয়াজ, আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে সেটাও সত্য। সে যা তোমাদেরকে ছাড়তে বলে ওটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে কয় ওটা ধরো। শেষ। বাস কি খারাপ হয়েছে? আর কি ভেজাল আছে? আর কোন ভেজাল হবে? আপনারা করতেছেন না, কিন্তু ওখানের ভিতরে আবার আরেকটা শুরু হবো। এই ওয়াজ যদি করে যেতাম তো আমরা সারা রাত শেষ হয়ে যাবো। এবার সব জনগণ বলতেছে, 70 জন নেতা কয় আচ্ছা এই ওয়াজ করলো কিরা? মুসা নবীকে কি করে চাস? কয় না, এই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ওয়াজ করলো কিরা? আল্লাহ করছে। আচ্ছা, তোমার আল্লাহ যে ওয়াজ করছে, বক্তার মুখ না দেখলে কি ওয়াজ শোনা বোঝা যায়? এটা তো আল্লাহ করছে, আর প্রমাণ কি? আমরা তো বক্তার মুখ দেখলাম না। এবার কি ভেজাল বাড়লো না কমলো? মুসা নবী কয় দেখা যায় এখন কি করব? মুসা নবী কয় আল্লাহ এখন কি করবে? এই যে তোমার দেখতে চাই। আল্লাহকে ব্যাপারে বোঝাতে কি সম্ভব? মুসা নবী কয় দেখ, তোরা পাগলামি করিস না। আমি একবার আল্লাহরে দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে। কথা কন না কে? অতএব দেখা সম্ভব। 70 জন নেতা কয় এই আলতু ফালতু কথা কইও না, আছে দেখাতে পারবে কিনা সেইটা বল। তুমি যদি নবী হও তাহলে পারবে। ভাই আমি জানি ওয়াজ যদি করবে যাই অনেক সময় যাবে, রাত্রি 1টা পার হয়ে গেছে। দেখেন 1টা পার হয়ে গেছে, ঘুম হবে না ঠিক আছে, কিন্তু আপনারা এটুকু ভাবেন না কেন? কালকে আমি 12:30টার সময় আবার গাড়ি স্টার্ট দিয়েছি, গত রাত্রে 12:30টার সময় স্টার্ট দিয়ে যদি আপনাদের এখানে আসতে আসতে আবার রাত হয়, তাহলে আগামীকালকে আমি মাহফিলটা কিভাবে ধরবো? তাহলে আমি আর আমাকে যদি আরো দেরি করান তাহলে আমি কিভাবে? একটু একটু আমাকে আরেকটা আগে উঠে দিতেন, আমার আপনারা 9টার দিকে তুলে দিতেন, আরো ভালো হতো না? এখন আল্লাহ যে আবার দেখতে পারছে এখানে 70 জন নেতা সব জায়গায় কলজা ফুফরা মাইটে ব্রাশটাও মরে যাবো। এত সহজের আওয়াজ না যে আমি করলাম আর জায়গায় শেষ হয়ে গেল, অনেক সময় লাগবে আমি জানি। এখন আমি যতটুকু কথা বলেছি আজকে সাল্লাতারা সুনামগঞ্জের জেলাবাসী, আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলেছি?
আমি যতটুকু কথা বলেছি ভাই আপনাদের ভালোর জন্য বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মাহফিলের এই কমিটি যারা আমারে দাওয়াত দিছে, হাইরে সবারে কি কমরে, মানে কিভাবে যে ওরা আবার আটকাইছে, আরো আটকাইছে, তাও আমি মিস করতাম। মানে এই মাহফিলটায় আসা আমার খুবই কষ্টকর। প্রায় 1200 কিলো রাস্তা, আমার 1200 কিলো। আমি যেখান থেকে গত রাতে প্রোগ্রাম করছি, এই মাহফিলটা ওরা আবার পোস্টার সাথে সাথে আমাকে পাঠা দিছে, পাড়া দিয়ে আমাকে আবার ওয়াজ নসিহত করে ওরা বুঝাইতেছে হুজুর আসা লাগবে। যাই হোক, আমি বললাম যে দেখ ডেট যেহেতু নিছি আলহামদুলিল্লাহ আসবো। তা আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ভালো লাগছে। আমি সুনামগঞ্জ লালপুর থানা কোন দিকে, আমি গত বছর আপনারা ইউটিউবে দেখেন লালপুর থানায় আমার একটা মাহফিলে আমাকে স্টেজে ওরা দেওয়ার কথা ছিল 10:30টায়, আর 12টায় মোনাজাত, পোস্টারে লেখা ছিল ব্যানারে। সেই মাহফিলে আসতে গিয়ে আমার ড্রাইভার যে ছিল আমার 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল, 3 জায়গায় অ্যাক্সিডেন্ট করে সেই মাহফিলে আমি আসতে পারছিলাম না। আমার আসতে আসতে রাত বাজছিল 3টা, রাত 3টার সময় আমি এসে মাইক ধরছি। কিন্তু আমি সুনামগঞ্জ জেলাকে এই জন্য বেশি ভালোবাসি, রাত 3টার সময় আমি এসে দেখি পুরো মাঠটা কানাই কানাই ভরা, মাঠে জায়গা নাই। রাত 3টার সময় আমি আলোচনা করছি, ফজরে আজানের আগে মোনাজাত করছি, ফজরে আজানের আগে মোনাজাত করে দিয়েছি। সেই মাহফিল আবার আমার দাওয়াত দিছে সুনামগঞ্জ লালপুর থানা, আবার আমি আসতেছি। এটা কয় তারিখে যেন আমার বাড়িতে, ঠিক না? যাক, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা। তো যাক, আবার আরেক বাড়ির কথা বলবো, আবার করি হুজুরের বাড়ি কয়টা, আরেকটা আছে কবর নাকি কোন? হ্যাঁ। তো যাই হোক, যতটুকু কথা বলেছি, আমি কি কাউকে কষ্ট দিছি ভাই? আমার কি কথায় কষ্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আমার গলাটা আজকে ভার, আর তারপরে আমার বুঝতেই শুনতে কি ভাই, শেষ করে দিই। মুসল্লি বুঝবো না ভাই, মুসানবীর উম্মত যেহেতু বোঝে না, আর আমি যে ওয়াজ করছি এ মুসল্লি বুঝবো না। আমার মাটির বান্ডা খুলাই না মুখের কথা, বুকে রাখিছি জুমায়। আমার মাটির বান্ডা খুলাই না বুকের কথা, মুখে বলা যায় না। আজকে আর ওয়াজ করা সম্ভব না। যাই হোক, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি আমার এলাকা আশেপাশে কোনো জায়গায় আপনারা আমার মাইকিং শোনেন, অবশ্যই সেখানে থাকবেন, ওইখানে আলোচনা করব। আর আমি আজকে মাহফিলে যতটুকু আলোচনা করেছি, আমার বলা বক্তব্যের ভিতর, ভাষার ভিতর যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন।